বাঙালি হয়েও সরিষা ইলিশ পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই আছে। ইলিশের যতগুলো রেসিপি আছে তার ভিতর সব থেকে জনপ্রিয় রেসিপি বোধহয় সরিষা ইলিশ। তো একেবারে সিম্পল ভাবে খুব সহজে কিভাবে বাড়িতেই সরিষা ইলিশ রান্না করতে হয় আজকে সেরকমই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তো চলুন তাহলে শুরু করি। তো রান্নার জন্য আমি আগে মশলাটাকে প্রিপেয়ার করে নেব। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 চামচ সাদা সরিষা, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো সরিষা। সেই সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। কিছুক্ষণ জলে আমি ভিজিয়ে রাখবো যাতে খুব সহজেই মশলাটাকে আমি পেস্ট করে নিতে পারি। আর সরিষা ইলিশ রান্নায় অবশ্যই চেষ্টা করবেন সাদা সরিষাটা ইউজ করার। এবারে আমি রান্নার জন্য 4 পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। মাছগুলোকে আগে থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ আর সামান্য একটু সরিষার তেল। এবার লবণ, হলুদ আর সরিষার তেলটাকে মাছের পিসগুলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এই পর্যায়ে আমি যে সরিষাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে পেস্ট করে নেব। সেজন্য প্রথমে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এভাবে বাটাটাকে যদি সামান্য একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে বাটা যায় তাহলে একটুও তিতা হবে না। তো এবারে এই পেস্টের ভিতরে আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটুখানি ছেঁকে নেব। তো এখানে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে ছাঁকনির ভিতরে ঢেলে দেব। খাওয়ার সময় মুখে সরিষার খোসা পড়লে একটুও ভালো লাগে না, সেজন্য এভাবে ছেঁকে আমি সরিষার খোসাগুলোকে আলাদা করে নিচ্ছি। মিশ্রণটা যেহেতু একটু বেশিই ঘন, সেজন্য একটা চামচের সাহায্যে আস্তে আস্তে নেড়ে আমি এগুলোকে আলাদা করে নেব। তো এইভাবে যদি সাদা সরিষাটা ইউজ করা যায় তাহলে কিন্তু সরিষা ইলিশের যে একটা তেতো ভাব থাকে অনেক সময় সেটা আর আসবে না। তো মিশ্রণটাকে ছেঁকে নেওয়ার পর দেখুন কতগুলো খোসা বেরিয়েছে, এগুলোকে আমি ফেলে দেব। তো এবারে চলে যাচ্ছি রান্নায়। প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর এখানে আমি দিয়ে দেবো রঙের জন্য হলুদ। এভাবে তেলের ভিতরে হলুদ দিলে কালারটা খুবই সুন্দর আসে। রান্নার শেষে অবশ্যই ডিফারেন্সটা বুঝতে পারবেন। তো হলুদটাকেও আমি তেলের সাথে একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এখানে আমি অন্যান্য মশলাগুলোও অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা বাটা, তারপর দিয়ে দেবো 1 চামচ শুকনো মরিচ বাটা। ব্যাস, আর কোনো মশলা অ্যাড করতে হবে না, কেননা সরিষা ইলিশে মশলা যত কম দেওয়া যায় টেস্টটা ততই ভালো আসে। তো জিরা আর শুকনো মরিচটাকে আমি তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো সামান্য একটু জল। এভাবে 2-3 বার জল দিয়ে আমি অল্প আঁচে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। যখন দেখবেন মশলাটা থেকে এরকম তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝবেন মশলাটা একেবারে পারফেক্টলি রেডি। তো সামান্য একটু লবণও অ্যাড করে দিচ্ছি আমি এখানে। তারপর দিয়ে দিচ্ছি আমি যে মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো। সবগুলো মাছ দেওয়া হয়ে গেলে এবারে রান্না হওয়ার জন্য একটুখানি ঢেকে দিচ্ছি। এভাবে 2 মিনিট মতো ঢেকে রেখেছিলাম। তারপর ঢাকনাটা খুলে মাছের এক সাইডটা মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার অন্য সাইডটাও কষিয়ে নেব। তো এইভাবে সবগুলো মাছ উল্টে নিয়ে আরও একবার ঢেকে দেব যাতে মাছের অন্য সাইডটাও ভালোভাবে কুক হতে পারে। এবারে ঢাকনাটা খুলে আমি আরও একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মশলার সাথে। তো এইভাবে 4-5 মিনিট মতো মশলার সাথে আমি মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর মাছের ভিতরে কিন্তু পুরো মশলাটা খুব ভালোভাবেই ঢুকে গিয়েছে। তো রান্নার এই পর্যায়ে আমি যে সরিষা কাঁচা লঙ্কার মিশ্রণটা ছেঁকে এক সাইডে রেখে দিয়েছিলাম সেটাই এখানে দিয়ে দেবো। সাথে 2টা কাঁচামরিচও দিয়ে দিচ্ছি, এতে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এই পর্যায়ে ঢাকনাটা খুলে একবার মাছের পিসগুলোকে উল্টে নেব। সরিষার সাথে কিন্তু মাছগুলোকে খুব ভালোভাবে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, মোটামুটি 1.5 কাপ মতো জল দিলেই হবে। তো 2 মিনিট মতো মাছটাকে আমি খুব ভালোভাবে রান্না করে নিয়েছি। আর এবারে কিন্তু আমার রান্না একেবারে শেষের পর্যায়ে, আমি মাছগুলোকে সার্ভ করে নিচ্ছি। তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।